বিসিএস প্রিলি পাশ করা কঠিন নয়, প্রস্তুতি যদি গোছানো হয়। আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে আমরা একজন সিভিল ক্যাডারের কর্মকর্তা হব। এর জন্য সর্বপ্রথম যে ধাপটা অতিক্রম করতে হয় এটা হচ্ছে বিসিএস প্রিলি পরীক্ষা। 2 থেকে 3 লাখ বা তার চেয়েও বেশি সংখ্যক শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। প্রিলি পরীক্ষাতে উত্তীর্ণ হয় 10,000 বা তার চেয়ে একটু বেশি। এর জন্য প্রস্তুতিটা খুব জোরালো এবং গোছালো হওয়া বাধ্যতামূলক। আমাদের যে জিনিসটা করতে হবে, বুঝতে হবে যে কোন কোন জিনিস পড়বো, কোন কোন জিনিস পড়বো না। বাজারে প্রচলিত অসংখ্য বই আছে, সবগুলো বই ভালো, কিন্তু কিছু বই অন্যান্য বইয়ের তুলনায় ভালো, যেগুলো প্রস্তুতিকে গোছানো করার জন্য যথেষ্ট। আমি যেই টেকনিক ইউজ করেছিলাম 46তম প্রিলি পরীক্ষায়, আমি 2 সেট বই পড়েছি। এক সেট বই হচ্ছে গল্পের আকারে রিডিং পড়া, সম্পূর্ণ জিনিসটাকে মাথায় গিয়ে দেওয়ার জন্য। গল্পের বই যেরকম আমরা ষষ্ঠ শ্রেণীতে বা ছোটবেলায় বই পেলে বাংলা বই রিডিং পড়তাম, এই রিডিং পড়ার জন্য এক সেট বই, যাতে সম্পূর্ণ সিলেবাস একবার আমার পড়া হয়ে যায়। এর জন্য যে বইটা আমি ফলো করেছি সেটা হচ্ছে উত্তরণের এক সেট প্রিলি প্রিপারেশন বুক। তাদের টোটাল 13 থেকে 14টা বই একটা সেট আকারে বের করেছে। সবগুলো বই যে খুব ভালো এরকম না, কিন্তু মোটামুটি বেশিরভাগ বই হচ্ছে ভালো। ইংলিশ বইটা তাদের খুব একটা ভালো না। তাদের উত্তরণের এক সেট বইয়ের কিছু বই হচ্ছে খুবই ভালো। বাংলাদেশ বিষয়ে বলি, আন্তর্জাতিক বিষয়ে বলি, মানসিক দক্ষতা, গণিত, এই বইগুলো একবার পড়ার জন্য খুবই আদর্শ। এবং আমি ওই জিনিসগুলো গল্পের ছলে, যে জিনিসগুলো হচ্ছে প্রয়োজন পড়ে না কিন্তু আইডিয়াটা, সব জিনিসের আইডিয়া নেওয়ার জন্য প্রয়োজনীয়, ওই জিনিসগুলো আমি একবার রিডিং পড়েছি। সবগুলো 13টা বই আমি পড়িনি, জাস্ট যেগুলো হচ্ছে খুবই ভালো, একবার পড়লেই বুঝতে পারবেন। ইংলিশ বইটা খুব বেশি ভালো না, আমি আবারও বলতেছি। নৈতিকতা এবং মূল্যবোধ, এই বইটাও যে আসলে খুব বেশি ভালো তা না। যে বইগুলো ভালো নিজের একটু আইডেন্টিফাই করে নেবেন। এর পরবর্তীতে যখন আমার একটা ধারণা হয়ে গেল যে এটা হচ্ছে মূল সিলেবাস, এরপর পড়তে হবে বিগত সালের প্রশ্ন। বিগত সালের প্রশ্নগুলোতে সবচেয়ে ভালো এবং কম ব্যাখ্যা সহ, বেশি ব্যাখ্যা সহ পড়তে গেলে যে জিনিসটা হয়, আমাদের সিলেবাস গুছানোটা অনেক কষ্টকর হয়ে যায় বা এক্সট্রা ইনফরমেশন বেশি জানা হয়ে যায়। বাজারে একটা বই আছে, খুবই মোটাসোটা একটা বই, এই ক্র্যাক এমসিকিউ বইয়ে তাদের ভাষ্যমতে বিগত 30 বছরে প্রায় সকল এমসিকিউ এর সংকলন এখানে আছে এবং 40,000 বা তার চেয়ে বেশি প্রশ্ন এখানে দেওয়া আছে। নবম গ্রেড বা তার সমতুল্য গ্রেডের চাকরির পরীক্ষা এবং টপিক ভিত্তিক, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, টপিক ভিত্তিক সাজানো আছে, যার কারণে একটা অধ্যায় পড়ার সাথে সাথে ওই অধ্যায়ের বিগত সালের প্রশ্নগুলো আমরা পড়ে নিতে পারবো। এই বইটা পড়ার পরে যে জিনিসটা হলো, আমাদের সম্পূর্ণ বিগত সালের প্রশ্নগুলোর আইডিয়া হয়ে গেল। এখন হচ্ছে আমি প্রথমে হচ্ছে জাস্ট ধারণা অর্জন করেছি একবার রিডিং করে, এরপর আমি বিগত সালের প্রশ্নও জেনে গেছি। এখন আমি পড়বো ওই বইটাই, যেটা পড়ে আমি খুব বেশি প্র্যাকটিস করতে পারবো। এর জন্য বাজারে আমার মতে এখন পর্যন্ত যে বইগুলো আছে, সেই বইগুলোর ভিতরে আলাল প্রকাশনীর যে বইগুলো আছে, প্র্যাকটিস প্রচুর বিগত সালের প্রশ্ন এবং অল্প থিওরি দিয়ে খুব ভালো করে লেখা আছে। এর ভিতরে তাদের 4টা বই আমি পড়েছি। একটা হচ্ছে কম্পিউটার আওয়ার, আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়ে বলি, নৈতিকতা ও মূল্যবোধ, আর হচ্ছে সাম্প্রতিক। আলাল প্রকাশনীর বইগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, এখানে প্রথমে ছোট আকারে থিওরি দেওয়া আছে এবং পরবর্তীতে এই উপর ভিত্তি করে প্রচুর বিগত সালে প্রশ্ন দেওয়া আছে। এর কারণে আমরা খুব সহজেই যা আসবে যা আসবে না ওই জিনিসগুলো আইডেন্টিফাই করে ফেলতে পারি। এখন যদি আমি বলি যে সাবজেক্ট ভিত্তিক কোন বইগুলো পড়া যায়, বাংলার ক্ষেত্রে বাংলা ব্যাকরণ আর হচ্ছে বাংলা সাহিত্য। বাংলা ব্যাকরণ পড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বই হচ্ছে নবম দশম শ্রেণীর মুনির চৌধুরী স্যারের সম্পাদিত বাংলা বই। এই নবম দশম শ্রেণীর বইটা পড়লে ব্যাকরণের কোনো কিছুই বাদ থাকবে না। এগুলো পড়ার ক্ষেত্রেও কিছু টিপস আছে পরবর্তীতে দেওয়া হবে, যেগুলো হচ্ছে দেশি শব্দ, বিদেশি শব্দ বা ব্যাকরণটা বুঝে পড়ার জন্য। যেমন এগুলো ছন্দ দিয়ে পড়লে জীবনেও ভুল হবে না। আমার মনে ছিল ছোটবেলা আমার স্যার পড়াইছিল, দেশি শব্দ হচ্ছে পেটের দেয়ে ডাগর মেয়ে কি করিল হাই, ডাক কোলা ঢেকি বেচতে ডিঙি নিয়ে গঞ্জে চলে যায়, এক কুড়িতে সব বিকিয়ে টুপর কিনলো তাই, তাই না শুনে চুলা ভেঙে চুঙা হাতে দাঁড়িয়ে আছে মাই। এক ছন্দ দিয়ে আমি যত দেশি শব্দ আছে সব দেশি শব্দ মনে রাখতে পারতেছি। এরকম প্রতিটা জিনিস একটু টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করা। বাংলা সাহিত্যের ক্ষেত্রে সবচেয়ে ভালো বই আমার কাছে যেটা লেগেছে, এটা হচ্ছে রানা ঘোষ স্যার লিখিত কনফিডেন্স প্রকাশনী সাহিত্যকণা। এই বইটা পড়লে প্রিলি এবং রিটেন দুইটারই মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে এবং এটাতেও যে গুরুত্বপূর্ণ 11 জন, ওরা 11 জন যে রাইটার গুলো আছে, যে রাইটার গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, ওই রাইটার গুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এবং বিগত সালের প্রশ্ন সবই ভালো করে দেওয়া আছে। ইংলিশ গ্রামার আসলে বেসিক জানা থাকলেই হয়ে যায়। এর জন্য
জন্য আমি কোনো বই আসলে পড়িনি, বিগত সালের প্রশ্নগুলোই। বাট বাজারে প্রচলিত সবচেয়ে ভালো বইগুলো হচ্ছে মাস্টার প্রকাশনের বই, আরেকটা হচ্ছে জর্জ ইংলিশ লিটারেচার অথবা এসিউরেন্স ইংলিশ। 3টা বই ভালো, যে যেটা নিতে পারেন। এরপর হচ্ছে ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচার আমি 3টা বই রিডিং করেছিলাম, কিন্তু সব মনে রাখা যায় না, এর কারণে একটা ভিডিও করা আছে, সংক্ষিপ্ত সিলেবাস পড়তে পারেন। এই বইটা খুবই ধারাবাহিকভাবে লেখা, জানার জন্য এই বইটা রিডিং করতে খুবই আরামদায়ক। বাংলা লিটারেচার, ইংলিশ লিটারেচার দুইটার তুলনামূলক অনেক তথ্য আমরা এখানে জানতে পারি। কনফিডেন্স প্রকাশনীর ইংলিশ লিটারেচার। আর এই বইটার দাগানো পিডিএফ আমার একটা ভিডিওতে দেওয়া আছে। গণিতের ক্ষেত্রে খাইরুল প্রকাশনীর গণিত বইটা ভালো, কিন্তু অনেক বড়। এক্ষেত্রে উত্তরণ প্রকাশনীর ম্যাথ বইটা করা যেতে পারে যাদের ম্যাথের আগে থেকে দক্ষতা বেশি। মেন্টাল এবিলিটির ক্ষেত্রে বিগত সালের প্রশ্নই এনাফ। এর বাইরে প্রিলি এবং লিখিত দুইটার জন্যই বেস্ট বইটা হচ্ছে খাইরুল প্রকাশনীর মেন্টাল এবিলিটি। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, মানে বিজ্ঞানের যে টপিকগুলো আছে এগুলোর জন্য ছোট বই পড়াই এনাফ। এর জন্য জর্জ প্রকাশনীর ছোট যে দৈনন্দিন বিজ্ঞান বইটা আছে এই বইটা আমরা দেখতে পারি। কম্পিউটারের জন্য আলালের কম্পিউটারটা খুবই ভালো, কিন্তু একটু বড়। তো এই ক্ষেত্রে যারা বড় বই পড়ে অভ্যস্ত না, একটু ছোট বই পড়ে অভ্যস্ত, তারা ইজি কম্পিউটার পড়তে পারে। এই বইগুলো যদি আমরা শেষ করতে পারি, এখানে টেকনিক আমি একটু আবারও বলে দিই। টেকনিক হচ্ছে আমি যেটা ফলো করেছি, এক একজন এক এক টেকনিকে ফলো করে ভালো করতে পারে। আমি একটা বই পড়েছি, শুধুমাত্র সিলেবাসের আইডিয়া বা কি কি আছে এই জিনিসগুলো একবার গল্পের ছলে রিডিং করে ফেলা। সম্পূর্ণ সিলেবাস আমার মাথায় চলে গেছে। ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আমি মাথায় ক্যাচ করে রেখেছি, যেগুলো নন ইম্পর্টেন্ট ওগুলো ফেলে দিছি। মস্তিষ্ক এত বড় না যে সব ইনফরমেশন আমার মুখস্থ রাখতে হবে। এরপর আমি বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলেছি, যার কারণে বুঝতে পারছি যে এই রিলেটেড প্রশ্ন বা এই টপিকের প্রশ্ন সবচেয়ে বেশি আসে। এরপর আমি যেটা করেছি, পরীক্ষা দেওয়ার আগে আগে অধ্যায় ভিত্তিক ভাবে বা বই আকারে ওই বইগুলোই পড়েছি যে বইগুলো বাজারে সবচেয়ে ভালো, যেগুলো আমি এখানে দেখিয়েছি। আর একটা জিনিস করতে পারেন, প্রচুর পরীক্ষা দিতে পারেন। প্রচুর পরীক্ষা দিলে পরীক্ষা ভীতিটা দূর হয়। আর এমন কিছু মুখস্থ করতে যাবেন না যেটা মুখস্থ করতে গেলে আসলে মস্তিষ্কের উপর চাপ পড়তেছে কিন্তু কোনো কাজে আসতেছে না, তাহলে খুব সহজেই আপনি প্রিলি উত্তীর্ণ হতে পারবেন।